আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি আমের লাড্ডু। যেহেতু এখন আমের সিজন, আম দিয়ে ভর্তা, আম দিয়ে লাড্ডু, আম দিয়ে চাটনি সবকিছুই হবে, তাই না? তো চলেন আমের লাড্ডুটা বানানো শুরু করি। তো এর জন্য প্রথমে আমটা এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন ছিলে নিব। আর প্রবাসে বসে তো আম পাওয়া যায় না অত একটা, যখনই পাই তখনই চেষ্টা করি যত রকমের রেসিপি আছে বানানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমরা নিজেরাও খাওয়ার জন্য। তো প্লিজ আপনারা হাতের কাছে তো যাদের অনেক আম আছে তারা নানান রকমের রেসিপি গুলা এখনই ট্রাই করবেন। আমগুলা ছিলে নিলাম। এখন প্রথমে আমি এই যে এরকম একটা গ্রেটার দিয়ে, এই বড় সাইজের গ্রেটারটা দিয়ে একটু আমগুলা গ্রেট করে নিব। এই যে দেখেন আমগুলা গ্রেট করা হয়ে গেল। এখন এই যে দেখেন, মাশাআল্লাহ। এই যে এখন বাটিতে পানি নিয়ে নিলাম, আমটা একটু ধুয়ে নিব। এই যে এখন এই পানি থেকে এইভাবে চিপে পানিটা ফেলে দিব আর আমটা উঠাই নিব। এতে হবে কি, আমের যে টক ভাবটা আছে সেটা চলে যাবে। আর চেষ্টা করবেন আমটা একটু টক কম দেখে নেওয়ার জন্য, তাহলে আমের লাড্ডুটা অনেক ভালো হয়। এই যে আমটা চিপে উঠাই নিলাম। এখন এটা সাইডে রেখে প্রথমে একটা মশলা তৈরি করে নিব। এই যে মশলার জন্য এখানে নিয়ে নিছি আমি একটা তেজপাতা, হাফ চামচ জিরা, হাফ চামচ মেথি, হাফ চামচ আজওয়াইন বা জৈন, আর 1 চামচ কালো জিরা, 1 চামচ কালো সরিষা, 4 চামচ ধনিয়া, আর 10টা শুকনো মরিচ। আর ধনিয়াটা একটু বেশি নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে এই আমের লাড্ডুটা অনেক ভালো হয়। এখন এটাকে এই যে শুকনো খোলা একটু হালকা টেলে নিব। চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে আমি এই মশলাটাকে ভেজে নিলাম। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এখন এটাকে আমি ব্লেন্ডার ঝাড়ে একটু গুঁড়া করে নিব। আর আধা ভাঙা করব, পুরো মিহি করব না। এই যে আমের লাড্ডু বানানোর জন্য এখন প্রথমে আমি আমগুলো দিয়ে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই লাড্ডুটা কিন্তু তেল ছাড়া হবে, একেবারে তেলের কোনো প্রয়োজনই পড়বে না। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ চিনি। আর চুলার আঁচটা লো ফ্লেম করে দিছি। এখন এখানে কিছু মশলা দিব, এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ দিব বিট লবণ। দিয়ে এখন নেড়ে নেড়ে প্রথমে আমটাকে সিদ্ধ করে নেব। আমি কিন্তু অল্প করে বানালাম, যেহেতু এখানে আম পাওয়া যায় না। যতটুকু পেয়েছি অতটুকু দিয়ে অনেক রকমের খাবারও খেলাম, রেসিপিও করলাম। তো এখন এই যে অল্প করে বানাই নিলাম আবার আমের লাড্ডুটা। আর এই কাঁচা আমের লাড্ডুটা একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু বানায় নেওয়া যায়, খাইতে অসম্ভব টেস্টি হয়। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার পাশেই থাকবেন। এখন এই যে এখানে আমি মশলাটা গুঁড়া করে নিছি, এই যে দেখেন এখান থেকে মশলা হাফ দিয়ে দিব আমি। এই যে হাফ মশলা দিয়ে আমটাকে ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করে নিব। আর এইদিকে হাফটা রেখে দিলাম, পরে আবার আমার লাগবে। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে, বাসায় বানালেই বুঝতে পারবেন। আর যারা খাইছেন তারা তো জানেন যে কাঁচা আমের লাড্ডুটা কত টেস্টি হয়। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ চিলি ফ্লেক্স। দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু নেড়ে নেড়ে একটু ঘন করে নিব। এই যে কাঁচা আমের লাড্ডুর জন্য আমার আমটা রেডি হয়ে গেল। এখন নামাবো, নামায় একটু ঠান্ডা করে লাড্ডুগুলো বানাবো। এই যে নামাই নিতেছি। আমটা একটু ঠান্ডা করে নিলাম। এখন এটা সাইডে রেখে এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। চিনি যে যতটুকু নেওয়ার নিবেন। এখন এখানে যে মশলাটা বানায় রাখছি সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিব হাফ চামচ চিলি ফ্লেক্স। এই যে এখন চিনির সাথে ভালোভাবে একটু মিশাই নিব। এখন আমি কাঁচা আমের লাড্ডুগুলা বানানো শুরু করবো। এর জন্য এখানে একটা বোলের মধ্যে পানি নিয়ে নিলাম, পানিটা একটু হাতে দিয়ে নিব।
দিয়ে এই যে বানাবো। এই যে এখন এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, পানিতে হাতটা দিয়ে নিলে একেবারে সহজভাবে আপনারা এই লাড্ডুগুলা বানাই নিতে পারবেন। আর এই লাড্ডু কিন্তু আমরা অনায়াসে 1 বছর রেখে খেতে পারবো। এখন এই যে এর উপরে দিয়ে একটু গড়াই নিব। দেখেন, আর যে যতটুকু বড় বানাতে চান অতটুকু বড় বানাই নিবেন। দেখেন মাশাল্লাহ। তো এইভাবে আমি সবগুলা বানাই প্রথমে। এখন আমি আমার কাঁচা আমের লাড্ডুগুলা সার্ভ করে নিব। দেখেন মাশাল্লাহ। দেখেন মাশাল্লাহ, আমি আজকে আমার কাঁচা আমের লাড্ডুগুলা বানাই নিলাম, সার্ভও করে নিলাম। দেখতে যেমন অসম্ভব সুন্দর হয়েছে, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। তো প্লিজ আপনারা বাসায় বানাবেন, খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আর যাদের হাতের কাছে কাঁচা আম আছে তারা অনেক বেশি করে বানিয়ে নিবেন, কারণ 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। তো একটা আমি আপনাদের সাথে ভেঙে দেখাই যে আজকে আমার কাঁচা আমের লাড্ডুগুলা কেমন হয়েছে। এই যে দেখেন, একেবারে রসালো। তো যাই হোক, আজকে আমি আমার কাঁচা আমের লাড্ডুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বানাবেন, খাবেন। তো আজকে আমার এই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণেই বানানো হয়ে গেল। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।